অর্ধেকের মতো সাজানো হয়ে গেছে। এইদিকে খিচুড়িও প্রায় রান্না হয়ে গেছে। আমি আমার বিয়ে চলে গেলাম কিছু রিলস ভিডিও বানাইতে। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তোমরা তো দেখতেই পারতেছো পাঞ্জাবি পইরা নায়কের মতো ব্যবসা নিয়ে বাইরে হয়ে পড়লাম। তো রিস্কাতে চলে যেতেছি কাশপুর। আর কাশপুর নাইমা দই মিষ্টি কিনা উঠে পড়লাম বাসের ভিতরে। বাস দিয়ে চলে যাবো সাইনবোর্ড। বাস থেকে নাইমা উঠে পড়লাম রিস্কার ভিতরে। আর এই রিস্কা দিয়ে চলে যাবো আমার বোনের বাসায়। আর গাইস, আপনারা অনেকে ভিডিও দেখা যান গা, লাইক কমেন্ট কিছুই করেন না। টপ করে একটা লাইক করে দেন গাইস। আর সামনে আরো মজা আছে, পুরো ব্লগটা দেখতে থাকেন। তো ফাইনালি বাসার ভিতরে আইসা পড়ছি। আর বাসার সামনে আসার পর আমার দুলাভাই আমার ফোন দিছে। তো দুলাভাইয়ের সাথে দুষ্টামি করে বাসার ভিতরে চলে গেলাম। আর আমার ভিতরে আইসা দেখি গান চাচ্ছে। আগে আমি আপনাদেরকে গানটা শোনাই। গানটা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। এইদিকে আমি একা খাড়ায় খাড়ায় দুষ্টামি করতেছিলাম। আমার দেখা থেকে আমার বাগিনে নাচতেছিল। আর এই গানটা শুনলেই ওই নাচা শুরু করে। আর এইদিকে ভাইয়া ফুটকা আর কি কি আনছে আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখতেই পারতেছেন অনেক কিছু আনছে। আর এইদিকে ভাইয়া বলতেছে চলো তুমি আর আমি ফুটকা বানানো শুরু করে দেই। আমি তো প্রথম দিকে ঘাবড়াই গেছিলাম, এতগুলা ফুটকা আমি আর আমার ভাইয়া মাত্র দুইজন মানুষ, এতগুলা ফুটকা কিভাবে ফোলামো। আর নাটক দেখতে দেখতে আমরা অনেকগুলা ফুটকা ফুলাই লেছি। এইদিকে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই রেস্ট নিতেছি। তো ফাইনালি আমাদের সব ফুটকা ফোলানো শেষ। আর এদিকে দেখতেই পারতেছেন আমার বাগিনায় অনেক খুশি ফুটকা নিয়ে খেলা করতেছে। ওই অনেকগুলা ফুটকা নষ্ট করে ফেলছে, তাই ওরা ঘর থেকে এখন বার করে দেবো। আমি ওইদিকে বাচ্চাকে মধ্যে টুপি না দুষ্টামি করতেছি, মনে হয় আমিও বাচ্চা হয়ে গেছি। আর এইদিকে আমাদের আর্টিস্টম্যান এসে পড়ছে, ওই সবকিছু সাজাইবো। আমি আপনাদের সাথে দুষ্টামি করলাম, হয় কিন্তু আর্টিস্টম্যান না বাইরে জানি কি হয়, কিন্তু আমি বলতে পারি না। খুবই ভালো মনের মানুষ। ওই আগে কি বলে এটা শুনেন। সবাই আর পেজটা ফলো করে দেন, হ্যাঁ, আর কিছু না, লাইক কমেন্ট শেয়ার করে দেন। এখনো পর্যন্ত যারা পেজটা ফলো করে না তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও। আর যারা পেজটা ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে ওই কাম শুরু করে দিছে আর বাইরে রান্না করতেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাইরে আইছি, আবার এখন ভিতরে চলে যাবো। আমি আইসে পর থেকে রুমের ভিতরে বসে আসছিলাম, তাই আমি আমার বিয়েরে বললাম চলো তুমি আর আমি বাইরে থেকে ঘুরে আসি। আমি আর আমার বিয়ে চলে যেতেছি কয়েকটা রিলস ভিডিও বানানোর জন্য। আমাদের ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় এসে থেকে খিচুড়িও রান্না হয়ে গেছে। আপনারা অনেকেই বলতে পারেন যে জন্মদিন অনুষ্ঠানে বিরিয়ানি থাকবে বা অন্য কিছু থাকবে, খিচুড়ি কেন? এই খিচুড়ি গরিব দুঃখী এলাকার ভিতরে সবাইকে দিবে, তাই খিচুড়ি রান্না হয়েছে। আর অনুষ্ঠানটা কিন্তু ওরকম ভাবে পালন করা হয় নাই। আর এইদিকে ভাইয়া দোকানের ভিতরে আইনা সবাইকে দিতেছে। আর আমিও খায়ের ভিতরে আইসা দেখলাম কতটুকু সাজাইছে, প্রায় অনেকখানি সাজানো হয়ে গেছে। তো ফাইনালি সাজানো শেষ, আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই। আর এইদিকে আমার বাগিনায় দুষ্টামি করতেছে সাইডে। ফাইনাল লুকটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তবে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন কেক কাটা হবে। কেক কাটার আগে আমি আপনাদেরকে আগে কেকের ভিডিওটা দেখাই। তো আগে ওরা খাড়ায় কয়েকটা ফটোশুট করতেছে, এই ছবিগুলো নাকি স্মৃতি হিসেবে রাইখা দিব। তো সবকিছু শেষ, এবার কেক কাটার পালা। চলেন কেক কাটা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো এখন সবাই কেক খাওয়াই দিব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাই নেক্সট ব্লগটা অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।